শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। আর স্ক্রিন দেখা যাচ্ছে কি? ঠিক আছে? হ্যাঁ স্যার। স্ক্রিন ইজ ওকে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কালকে আমাকে কে হোয়াটসঅ্যাপ করছিলে যে ওই তুমি গুগল ক্লাসরুমে জয়েন করোনি? তোমাদের মধ্যে কেউ? হ্যাঁ স্যার, আমি বলেছিলাম। না স্যার আমরা তো। ও আদিত্য না? ও আদিত্য তুই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি জয়েন করে ফেলেছো তো? হ্যাঁ স্যার, করে নিচ্ছি। ওকে, ওখান থেকে তুমি তাহলে অ্যাসাইনমেন্টগুলো একটু সলভ করে নিও। ঠিক আছে স্যার। হ্যাঁ, আর অসুবিধা নেই কখনো। এটা তো আমি তো রেকর্ডিংটা এই জন্যই আমি মিটটা ইউজ করছি না, কারণ অ্যাটলিস্ট তোমরা রেকর্ডিংটা পেতে পারো আর কি, পরে ঘরে বসেও দেখতে পারবে। ওকে, দ্যাটস ওয়াই। আচ্ছা বলো, কেমন চলছে পড়াশোনা? এই স্যার চলছে। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ সব ঠিক আছে, তোমাদের খবর বলো, কি পড়ছো? স্যার মানে স্যার ডিজিটাল ইলেকট্রনিক্স আপাতত পড়ছো? Good morning, sir. মর্নিং, ভেরি গুড মর্নিং। তাহলে জিজ্ঞেস করে আসি, অতনু কেমন চলছে পড়াশোনা? Sir, করছি। ওকে, আর হু ইজ দেয়ার? উঠবি? চলছে? চলছে। আচ্ছা, ময়ূক? ইয়েস স্যার, চলছে মোটামুটি। ওকে, এন্ড দেয়ার ইজ সৌরজ্যোতি, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ঠিক আছে, চলছে তো ঠিকঠাক? ইয়েস স্যার। হু ইজ এল? শোভন? ইয়েস স্যার। এনি প্রবলেম ইন এনি Yes. টপিক, হ্যাঁ, ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি, বারবার বলছি কিন্তু আমি। ওকে স্যার। তুমি যদি আমাকে না বলো তাহলে তো আমি তোমাকে তোমার রোগের চিকিৎসা করতে পারবো না, বলতে হবে আমাকে, ঠিক আছে, যে এই টপিকে প্রবলেম হয়েছে। তো হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট? ঠিক আছে, আমরা ইভেন যখন মন্দির মসজিদ গির্জায় যাই তখনও প্রার্থনা করি যে আমাদের কিছু হোক, না বললে ভগবান কি করে বুঝবে, কোনো শান্তি নেই বোঝার। Anyway, আর সেকেন্ড থিং হচ্ছে এই যে আমি একটু আজকে আমি বোর্ড নিয়ে বসলাম অনেকদিন পর, আই ডোন্ট গো উইথ দ্য শেয়ারিং দ্য স্ক্রিন। একটা টপিকই পড়াবো, যদিও পাইথন ওরিয়েন্টেড, বাট টপিকটা খুব এলিমেন্টারি, অনেকে হয়তো জানো, বাট স্টিল দ্যার ইজ রিক্যাপিচুলেশন। অ্যান্ড ওয়ান থিং, এই যে তোমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়ছো, স্পেশালি দ্য সিরিজ সলিউশন, এগুলোর কনসেপ্টগুলো ঠিকঠাক ক্লিয়ার হয়েছে তো? কেন ফ্রবিনিয়ার সলিউশন করব, পাওয়ার সিরিজ সলিউশন কেন করছি, কোথায় লেজেন্ডার ইকুয়েশনটা লাগবে, কোথায় বেসেল ইকুয়েশন লাগবে, কোথায় হারমাইট ইকুয়েশন লাগে, এই আইডিয়াগুলো ক্লিয়ার কি হয়েছে সবার? অনেকদিন তো ক্লাস হয়ে না গেছে। স্যার, স্যার আমি অ্যাপ্লিকেশন কিছুই জানি না। না স্যার। আমরা জানি না। কিছু জানি না স্যার। কেন ফ্রবিনিয়াস করছি হঠাৎ করে, টু দি পাওয়ার এম প্লাস টাউ, শুধু এম দিয়ে করলাম না, এক্স মাইনাস এক্স নট করলাম, সিঙ্গুলার পয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এইসব বলছি আর কি। সো দিস আর ভেরি কনসেপচুয়াল থিংস। না স্যার। আমরা একদিন না হয় এটা বললাম, তোমরা না বললে তো আমি বলবো না, আমি তবু হিন্ট দিয়ে রাখলাম। ইউ হ্যাভ টু স্পিক আউট মি, ওকে? সো হোয়াট এভার আমরা till our last class, I suppose that we have done up to ম্যাট প্লটিং আমরা করেছিলাম। হ্যাঁ, এর তো কোনো শেষ নেই, হ্যাঁ, নেভার এন্ডিং প্রসেস পাইথনে। সো তুমি বলতে পারবে না যে স্যার আমাদের প্লটিং শেষ, আমিও বলবো না। সো ইউ ক্যান ডু হোয়াট এভার এক্সাম্পল ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড, in any from any Google, you will carry on from list, from NumPy array, matrix manipulation, eigenvalue problem, all these things you always do whenever you get some time, okay? আজকে এটা আমরা করব, ওখানে একটা টপিক করেছিল আমাদের, সেই টপিকটা খুব সুন্দর টপিক, খুব সোজা টপিক, বেসিক্যালি ইট ইজ এ স্কুল লেভেল টপিক। আর মজার কথা হলো, যেটা স্কুল লেভেল টপিক সেটা কিন্তু আসলে সোজা হয় না, সেটাই আসলে কঠিন। কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল ইজ ভেরি ইজি ওয়ান, স্কুল লেভেলটা অ্যাকচুয়াল কঠিন, পরবর্তীকালে বোঝা যায় আস্তে আস্তে পড়াশোনা করতে গেলে পরে। তোমাকে এমন এমন প্রশ্ন তোমার ক্লাস 11, 12, 9, 10 এর বই থেকে করা হতে পারে, ইউ উইল গেট পাজলড, যে আরে এটা এরকম ছিল, ভাবতেই পারিনি। না, আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইউ টু কিপ ইউ ইন জিওপার্ডি। সো লেট আস স্টার্ট উইথ আ সিম্পল কোশ্চেন। আমি একটা ইকুয়েশন লিখলাম। ও এভরিবডি নাও জয়েন, হু ইজ এলস জয়েন? সাইরাজ, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. So all is well Yes, there? sir, I can hear. Yes, sir. Okay.
So we start with our basic discussion. Now I didn't start anything new. So let us concentrate on the what topic I will tell you later. And you somebody you can pick up the topic actually from this line. Suppose I am writing an equation like this. Everybody, can you check the board? Yes, sir. Yes, sir. আমি একটা কথা 2x ক্লিয়ার করি plus y শোনো equal to 3. আমার when you do personally my class, don't hesitate to confine in a particular topic what I am discussing. You can discuss anything with me, anything, any subject wise topic, okay? And particularly এই জন্যই বলছি যে সিলেবাস তো শেষ হয়ে যায়, সবাই বাড়িতে করতেই পারো, বাট কনসেপ্ট that cannot be you found out in a book. It can be found out through discussion, through your friends, through your search and whatever. So আমাদের ক্লাসটা কিন্তু আমি মনে করি is a discussion based class. Whatever concept, whatever confusion you have, please try to discuss this without any hesitation. I may not able to give you the answer right at that moment, perhaps in some time also, but it will be a brainstorming class, I think so. So take it into consideration, okay, whatever. So look at this equation, everybody, 2x plus y is equal to 3. Now, this is particularly a linear equation. Why? Sir, the power is 0. 1, sorry. Car power 1. Dependent and independent variables. So variables. এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বলতেই পারছো না, বোথ স্যার। তুমি যদি যাকে তুমি এই যে এই কথাগুলো থাকে ভালো করে ক্লিয়ার করো, whenever you say independent, that means you know the value of that variable that is on your hand. So you know the value of x and y, either of x or y. No, sir. No, sir. No. So that means you at this particular moment you cannot say yes sir, this is independent, this is dependent. We cannot say conformly. So only what we can say that x and y are variables, simply, or particularly they are unknowns. That is a more technical word, I must say, technical word, unknown. Now, হ্যাঁ ময়ূক একটু আগে বললো যেটা, it is very true. Why it is called linear? Because in a given equation, if the unknown variables has the highest power 1, that equation is a linear. Not only the unknown variables, if the derivatives is also there, that means if it is a differential equation, again, if the differentiation order, not order, if the power of the differential is 1, highest power, that is also a linear equation. So whatever you are doing in your mathematical physics class, Legendre equation, Hermite equation, Bessel equation, they are all linear equation, mind it. Yes, sir. They are not non-linear equation. So linear means the variables and their derivatives. So if it contains dx dt or dy dt, but not dx dt square, dy dt whole cube, that will be a non-linear one. So is it clear to you, everybody? Yes, sir. Yes, Yes, sir. sir. Linear মানে Yes, linear। sir. এবার কথা হলো যে why linear equation, আমরা তুমি যখনই ফিজিক্স পড়বে আরো ম্যাচিওরড হবে, এভরিবডি ট্রাইস টু ডিল উইথ লিনিয়ার ইকুয়েশন। যখন নতুন কেউ নোবেলও পায় তারও প্রথম চেষ্টা থাকে যে টু সলভ আননোন প্রবলেম, লেট আস ট্রাই টু ফাইন্ড আউট আ লিনিয়ার ইকুয়েশন ফর দ্যাট প্রবলেম সলভ মানে একটা ইকুয়েশন সলভ করা। In physics, you always, whenever you try to solve a problem, you are basically trying to solve an equation. Basically, variables means the parameters which are controlling that phenomena, and the solution will give you the interpretation of that phenomena. That is the physics. That is the physics all about. Am I clear? Yes, sir. Yes, sir. So what is the thing is that, so when I say it is a linear equation, it's a very good one. Now tell me, what is the solution of this equation? 2x plus y is equal to 3. Sir, একটা ইকুয়েশন থেকে বলা যাবে। Infinite solutions হতে পারে। এটাও ঠিক বললেন। So two very important things. First of all, this particular equation, if there is no other thing there, it should have infinite number of possible solutions. Whatever value of x and y satisfy the equation, that will be the solution. And practically, the choice of x and y for this case will be should be theoretically in infinite in number. সবার কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা?
হ্যাঁ স্যার Yes, sir. এটারই কনসিকুয়েন্স হলো you need at least one more equation to get a unique solution of x and y. অর্থাৎ তোমার যে তাহলে মনে রাখতে হবে the many number of variables or the many number of unknowns that you have to be determined, the many number of equations you should have at your hand. যতগুলো ভ্যারিয়েবল তোমার কাছে থাকবে, যতগুলো আননোন থাকবে, সলিউশন করতে গেলে ঠিক ততগুলো ইকুয়েশন অ্যাট লিস্ট দরকার। হ্যাঁ আজীবন মনে রাখতে হবে এই কথাটা, ঠিক আছে? বেসিক কনসেপ্ট এটা। কিন্তু এবার কেউ বললো মনে করো যে ঠিক আছে তোমাকে আরেকটা ইকুয়েশন দেওয়া হলো যে সাপোজ এরকম, so now you are happy, you are getting two equations, Yes, sir. two unknowns. না Look at carefully. মাল্টিপল আছে তো ওই ইকুয়েশনটা তো ভালো করে সুমন দেখো, সবাই দেখো ভালো করে। This is not a new equation. 4x plus 2y equal to 6. আমি কি করেছি জাস্ট? 2 দিয়ে মাল্টিপ্লাই Two times double. there. I have just multiplied the previous equation by 2. চোখে দেখতে হবে ভালো করে, শুধু কানে শুনলেও হবে না। হ্যাঁ, চোখ আর কানে দুটোর মধ্যে ঝগড়াকে থামাতে হয় আমাদের জীবনে। If that is clear, then the detective novel is clear. That is the culprit. আমরা পেয়ে যাই। So 4x plus 2y equal to 6, that is not a new equation. The same equation just multiplied by a constant factor. So that means you any combination of x and y, or this is not a new, you need an independent solution. From this concept, another thing is clear, you need an independent solution, or equation should be independent of each other. That should be what should I say, that should unique, that should be unique in whatever sense. এখন যদি কেউ বললো যে ঠিক আছে আমি এখানে মনে করো ফট করে 0 বসিয়ে দিলাম, তখন তোমাকে আরেকটা কথা শেষে ভাবতে হবে যে whether now it is a different type of equation, but in that case you have to finally take that thing whether the values of x and y satisfy these two equations or not. So in a nutshell I am trying to say that linear equation তোমাকে দেয়া হলো, first of all তোমাকে চেক করতে হবে to solve that equation how many number of unknowns are there. That is the first point. Second point is that many numbers of equations you have or not. তাই থাকে যদি, তাই 3 নম্বর পয়েন্টেই দেখবো যে the number of equations are dependent on each other or not. যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে লাভ নেই করে। আর ফাইনাল পয়েন্ট আমি দেখবো if the equations are independent and the number is enough to solve the unknowns, just you have to now figure out a particular type of technique to solve those equations. Is it clear to everybody? Yes, sir. ছোটবেলা থেকে Yes, sir. করছি কিন্তু এই কথাগুলো একটু একবারে মানে সাম আপ করে নাও, ঠিক আছে? জাস্ট সাম আপ, দিস থিংস আর ভেরি ইজি। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, লিনিয়ার ইকুয়েশন। এই যে আমি কথাগুলো বললাম, সো এই যে তিনটে কন্ডিশন বললাম যে ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে ইকুয়েশনগুলোর মধ্যে, দেয়ার শুড বি ইউনিকনেস ইন দ্য সলিউশন। আমার একটা প্রশ্ন এখানে আমি রাখছি তোমাদের কাছে, আমার তো ভ্যারিয়েবল কোনগুলো এখানে আননোন ভ্যারিয়েবল এক্স এন্ড ওয়াই, আমি ধরলাম যে এখানে দুটো ভ্যারিয়েবল আছে এক্স এন্ড ওয়াই। So can you suggest me or can you think a condition so that those all the three criteria that I have just told you that can be met? মানে আমার কোশ্চেনটা বলার উদ্দেশ্য হলো যে suppose somebody ask you that if you are given a equation like this way, say ax plus by equal to c and bx plus ey equal to f. So what is the basic condition to get an unique and complete solution of x and y? Can you get my problem now? The statement? Yes, sir. Think this thing. The number of equation equals to number of unknowns. আমি তো দুটো ইকুয়েশন দিয়েছি অলরেডি, সো টু আননোনস আর দেয়ার, টু ইকুয়েশনস, এগুলো স্যাটিসফাই করছে। ইন জেনারেল কি কন্ডিশন হলে এটা সলিউশন তুমি পাবেই, ভাববে একটু বাড়িতে, আমি বলবো এরপরে পেয়েও যাবো অ্যান্সারটা আমরা। আমি কোশ্চেনটা আপাতত রাখছি, খাতায় একটু জাস্ট লিখে রেখো স্টেটমেন্টটা যে হোয়াট ইজ দ্য জেনারেল কন্ডিশন টু রেডিলি চেক whether
আর সাফিসিয়েন্ট কথাটা বললাম কারণ দুটো দিয়েছি অলরেডি, তো সেখানে কোনো প্রবলেম নেই। সাফিসিয়েন্ট নাম্বার অফ গিভেন ইকুয়েশনস will provide you unique solutions of the corresponding unknown variables. Is it okay? স্যার AE minus Repeat, BD not equals to 0 হতে হবে। ও খুব কাছাকাছি গেছে। এই minus BD not equals to 0। এই যে নট ইকুয়াল টু 0 এটার একটা ফিজিক্যাল মানে আছে, এবার কি কেউ বলতে পারবে? যদি equals to 0 হয়ে যায় তাহলে ইনফাইনাইট সলিউশনস হয়ে যাবে। বলো বলো। স্যার যদি 0 হয়ে যায় ওটা তো ইনফাইনাইট সলিউশনস পেয়ে যাব। ওয়ার্ড ফাইল এক সেকেন্ড বলবো। তোমার কি এখনই লাগবে? আমি একটু ক্লাস ছিলাম। ওয়ার্ড ফাইল পিডিএফ করবে, অনেকগুলো অ্যাপ আছে, তুমি ওখানে ওই আই লাভ পিডিএফ বলে সার্চ মারো গুগলে, আই লাভ পিডিএফ, ওখানে হ্যাঁ ফাইলটাকে ড্র্যাগ করে নিয়ে যাও, অটোমেটিক পিডিএফ করে দেবে। হ্যাঁ এবার ওপেন করো, ওখানে দেখবে অনেকগুলো অপশন আছে, ওয়ার্ড টু পিডিএফ তো এটা মার্জিং অপশন আছে, ঠিক আছে? হ্যাঁ ব্যাস তাহলে করলে হয়ে যাবে। হ্যাঁ 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 মোবাইলেও হবে, এতেও হবে, সব জায়গাতেই হবে। আমি তোমাকে পরে করছি, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, সব জায়গাতে হবে, সব জায়গায়। হ্যাঁ ওকে সরি, হ্যাঁ সে হোয়াট ইউ আর সেইং। স্যার 0 হয়ে গেলে তো ইনফাইনাইট সলিউশনস হয়ে যাবে। হ্যাঁ ভেরি গুড, এই কন্ডিশনটা অতটা ঠিক বলেছে, এই মাইনাস বিডি নট ইকুয়াল টু 0, বাট দ্য পিকচার ইজ নট ক্লিয়ার। এই জন্য বললো যে ইনফাইনাইট নাম্বার সলিউশন পাবো, আরো কম্প্যাক্ট ভাবে এই মাইনাস বিডি যে নট ইকুয়াল টু 0, হাউ দিস কন্ডিশন ক্যান বি রিয়ালাইজড ইজিলি। মাই প্রপোজিশন ইজ মানে আমি আসছি, এবার আমি আসছি। আমার কাছে তাহলে উদ্দেশ্য হলো একটা লিনিয়ার ইকুয়েশন আছে, সেট অফ লিনিয়ার ইকুয়েশন, একটা না, একটা হলে পরে একটাই ভ্যারিয়েবল হতো, 3x = 9, single equation, single variable, solution is x = 3. The trivial one. But you have say multiple number of linear equation and that many number of variables are there. So then what is the condition to get the unique and sufficient, কি বলবো, unique and sufficient acceptable solution of those equations? আচ্ছা স্যার 0 হয়ে গেলে ওটা মিন্স একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশনের মাল্টিপল হয়ে যাচ্ছে। সবই হচ্ছে, আমি আসছি একটু পরে, আরো প্রিসাইজলি বলতে হবে অ্যানসারটাকে, আমি আসবো। এইটুকুন কি বলে গেছে সবাই? determinant of the determinant of the coefficient matrix is Saira is going not singular. in that matrix formulation. I will go to that thing. Very good answer and very good choice. Somehow matrix এখানে involved. Matrix is involved in this phenomena somehow. Yes. আমি আসছি এবার আস্তে আস্তে। But the proposition, the picture is clear যে আমরা কি করতে চাইছি। Yes sir. We want to discuss solution of set of linear equation. That is our topic. Solution of set of linear equation. So set of linear equation, maybe n number set, maybe. So at least n number of equations should be there, n number of solutions should be there. But before that, আমার এখানে প্রশ্ন হলো linear equation. In physics, why linear equations are so important? Very easy answer is there. ইজিলি সলভ করা যায়। শুধু সলভ করা না, এটা তোমাকে সলভ করা, তোমাকে নেচার তোমাকে হেল্প করেছে। এটা যদি না থাকতো না, জীবনে ফিজিক্স অনার্স করতে পারতে না, ম্যাথামেটিক্স অনার্স করতে হতো। ওরা নন লিনিয়ার নিয়ে কাজকর্ম করে বেশি, আমরাও করি, পরের দিকে এসছি আমরা। ফিজিক্স ইজ সো মাচ কনভার্ট করতে লাগবে না। ফিজিক্স ইজ সো মাচ, কনভার্ট করা মানে অ্যাপ্রক্সিমেশন তুমি করছো, বাট ফিজিক্স ইজ সো মাচ ইনডেটেড মানে ঋণী। হ্যাঁ, nature really helps us in a so beautiful way that most of the equations, starting from heat flow, starting from say stress strain, starting from say Ohm's law, most of the equations which are starting from Maxwell's equation, maximum number of important universal equations are linear in nature. এই জন্যে তোমাকে লিনিয়ার ইকুয়েশন সলিউশন টেকনিক একটু হলেও জানতে হবে। সো ইন আওয়ার দিস ক্লাস, তোমরা অনেকে জানো, তোমরা করেওছো এগুলো ক্লাস 7-8 এর জিনিসপত্র, কিন্তু একটু নতুন ভাবে করি। আমার আবার স্কুল লেভেলের জিনিসপত্র ভালো লাগে, স্কুলের মধ্যে আসল মজা আছে, কলেজে অতটা মজা নেই, ইউনিভার্সিটি আরো বাজে, পিএইচডি আরো খারাপ।
ব্যাপারটা হচ্ছে ওই কিন্ডার গার্ডেন নার্সারি যেগুলো থাকে এবিসিডি, ওর মধ্যে অনেক মজার জিনিস আছে, সিমেট্রি আছে, তখন তো আর বলা যায় না, হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার আছে ওখানে। এনিওয়ে, আমরা আজকে এভরিবডি, সবাই খাতা খুলেছো? এভরিবডি হ্যাজ পেন, পেন্সিল আর হোয়াট এভার? Yes, sir. কম্পিউটার মানে পাইথন অন করতে হবে না, নো নিড অফ পাইথন প্ল্যাটফর্ম। I am writing 3 equations to 3 unknowns. Everybody, সবাই লেখো 4x1 minus 2x2. Everybody please write down plus x3 Yes, sir. equal to 11. সবাই উর্বি শুনতে পাচ্ছ? Yes, sir. এতক্ষণ যা বললাম ঠিক আছে? হ্যাঁ স্যার। Plus 4x2 minus 2x3 is equal to minus 16. এগুলো ভুলভাল করো না, নাহলে আমার অঙ্ক আবার ঝামেলা হয়ে যাবে এখানে। x1 প্লাস প্লাস না, আমি ভুল করছি, মাইনাস 2x2 plus 4x3 is equal to 17. So there are 3 equations. 1, 2, 3. Everybody please write down. Yes, sir. প্রত্যেকে করে বসে থাকবে না, রেকর্ডিং এ পাঠাবো না কিন্তু এটা আমি, সবাই করবে। হ্যাঁ, ওইসব চালাকি নেই। করছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। -2 তো এই অঙ্কটা ক্লাস 7 8 এর কাউকে দাও, ইভেন এখনো তোমাদের থেকে স্পিডে ওরা করে দেবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জাস্ট সলভ করো x1 x2 x3। কি করে সলভ করবো সুমন? স্যার যে মাল্টিপ্লাই করতে হবে মাইনাস করে, তারপরে গস এলিমিনেশন। আমি নাম বলবো না, Gauss এত কঠিন যেও না, আমার ভয় লেগে যাবে। আস্তে আস্তে ছোট বাচ্চাদের শেখাতে গেলে Cramer's rule. অনেক রকম রুল আছে, অনেক রকম রুল আছে। হ্যাঁ ক্র্যামারস, আরে দাঁড়া বেসিকটা বললাম আমি সব জায়গায় আছে, প্রচুর রুল আছে। এনিওয়ে, যেটা আমরা করছি বেসিক্যালি কিছু না, সিম্পলি এই মেথডটাকে হচ্ছে এলিমিনেশন মেথড এন্ড সাবস্টিটিউশন। কার এলিমিনেশন কার সাবস্টিটিউশন পরে আসবো, আগে এইটা। কারণ আমরা যখন ছোটবেলায় 7 8 পড়তাম তখন এরকম গস ফসের কারণ নাম টাম জানতাম না। তোমরা কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখানে কেউ আছো? ইয়েস স্যার আই এম। ওকে, দেখবে আমি পুরনো বই লেখা থাকতো অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি। তাই তাদের কোনো কারোর নাম থাকতো, কারোর নাম থাকতো না। তা আমিও নাম শিখিনি, কারোর নাম থাকতো না, পরে শিখেছি। ইয়েস স্যার। So হ্যাঁ actual method is elimination and substitution. And elimination, basically there are 2 parts. One is called forward elimination, another is backward elimination. Forward elimination means first you eliminate x3, then you eliminate x2, then you eliminate মানে এই তিনটে ইকুয়েশন থেকে কোনো না কোনো ভাবে তুমি x3 থেকে এলিমিনেট করে বের করে দাও, x2 x1 থাকলো, তারপরে x2 টাকে you eliminate, so you get the value of x1. In reverse, in other words, in this process, in forward elimination process, you are getting the value of x1 first, then x2 and then x3. কিভাবে করছি আসি এখন। In backward elimination, you first eliminate x1, then you eliminate x2, then you readily get the value of x3. That means তুমি প্রথমে x3 পাচ্ছ, তারপরে x2 এর ভ্যালু পাচ্ছ, তারপর you are getting the value of x1. So এই যে পাচ্ছ, that means you are substituting all the values. Yes sir. তার মানে এলিমিনেট করছো একবার ফরওয়ার্ড, তারপরে সাবস্টিটিউশন, আরেকবার করছো এলিমিনেট ব্যাকওয়ার্ড, তারপরে সাবস্টিটিউশন। So substitution part is common, but elimination, it may be forward case, it may be backward case. Okay, এটা বোঝা গেল? ব্যাকওয়ার্ড কেস। ইয়েস স্যার। Yes, sir. করি, হাতে করি, সবাই পারবে করতে, তবুও করি। আমারও করতে ভালো লাগবে অঙ্কটা, বাচ্চাদের অঙ্ক তো, কঠিন জিনিস না, হ্যাঁ, সোজা জিনিস করতে ভালো লাগে, মাঝে মাঝে মন টন ভালো হয়ে যায়। আচ্ছা, মুছে ফেলছি। নাও এই তিনটে ইকুয়েশনের মধ্যে আমরা যেটা করব, আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ব্যাকওয়ার্ড এলিমিনেশন। ইয়েস স্যার। মানে তার মানে কি একটু আগে কি বললাম, হোয়াট ডু ইউ মিন বাই ব্যাকওয়ার্ড এলিমিনেশন? স্যার প্রথমে x1 টা এলিমিনেট হবে, তাহলে x1 এলিমিনেট হবে, তারপরে x2, তার মানে তুমি কোনটার ভ্যালু প্রথমে পাবে ইকুয়েশন থেকে? x3 এভরিবডি, ইট ইজ ক্লিয়ার? এভরিবডি, এভরিবডি,
That means this Yes, sir. process suggests that the technique should be such that you will get the value of x3 first, then x2 first, then x1. তার মানে এলিমিনেশন প্রসেসটা আগে x1 কে তাড়াতে হবে, তারপরে x2 কে তাড়াবো, x3 অটোমেটিক পেয়ে যাবো। একই কথাবার্তা। ওকে, নাও ইন দিস ব্যাকওয়ার্ড এলিমিনেশন প্রসেস, যেহেতু আমরা লাস্টেরটাকে প্রথমে পাওয়ার চেষ্টা করছি, তাই we will pay respect to the first equation, and this equation will be called pivot equation. আবার বলছি, ব্যাকওয়ার্ড এলিমিনেশনে তুমি প্রথমে কাকে পাচ্ছ? আমি x3 ভ্যালুটাকে পাবো, x3 yes sir এবং তখন প্রথম যে ইকুয়েশনটা থাকবে তাকে বলবো পিভট ইকুয়েশন। সো ইন রিভার্স কেস, ইন ফরওয়ার্ড এলিমিনেশন, you should expect that you will get the value of x1 first. তার মানে লাস্টেরটাকে পিভট ইকুয়েশন। লাস্টেরটাকে আমি বলবো মুখে পিভট ইকুয়েশন। নাও হোয়াট ইজ পিভট ইকুয়েশন? ইটস দ্য রেফারেন্স কাইন্ড অফ ইকুয়েশন। কি কাজ করে এবার দেখা যাক। দেখো কি কাজটা আমরা yes করছি, sir মন দিয়ে ভালো করে এই জায়গাটা। খুব সোজা বলেছে, এত জটিল করলেন কেন? কেন করে জটিল পরে বলছি। পিভট ইকুয়েশন আমরা এটা করবো, এবার দেখো মন দিয়ে সবাই এই স্টেপটা দেখো। আমরা এটা করব, ইকুয়েশন নাম্বার 2 থেকে x1 কে বাদ দেব, আর ইকুয়েশন নাম্বার 3 থেকেও x1 কে বাদ দেব, such that কি কার থেকে বাদ দেব? আমার হাতে রেফারেন্স বা পিভট ইকুয়েশনটা 1, তাহলে আমাকে এমন কিছু ফ্যাক্টর এই 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করার পর ইট উইল বি ট্রান্সফর্ম ইনটু নিউ ইকুয়েশন। দ্যাট নিউ ইকুয়েশন to be subtracted from the 2 and 3, so that from 2 and 3 you are able to eliminate x1. এটা কি বোঝা গেল নাকি বোঝা গেল না? Yes, sir. আমি আবার Yes, বলছি, তোমার কাছে রেফারেন্স ইকুয়েশনটা 1 বা পিভট ইকুয়েশনটা 1 এর মানে হচ্ছে তোমাকে 1 মানে x1, তোমাকে x1 থেকে এলিমিনেট করতে হবে। কার থেকে এলিমিনেট করব? প্রথমটা থেকে না, নাম্বার 2 and নাম্বার 3। এমন ভাবে করব যে we have to multiply this 1 by some constant value, some constant number, and then subtract from 2 and 3, so that in 2 and 3 finally there will be no x1. That is, আমি আবার ভালো করে লিখছি, আমরা এই কাজটা করব। ইকুয়েশন নাম্বার 2 এর থেকে মাইনাস করব একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর ইনটু ইকুয়েশন নাম্বার 1 করে একটা নতুন ইকুয়েশন পাবো, that will be called equation 2 dash, where there will be no x1. Similarly, equation number 3 থেকে মাইনাস করব আর একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর সে বিটা ইনটু ইকুয়েশন নাম্বার 1 কে গুণ করব। ইকুয়েশন 3 will be now transferred to equation 3 dash সে, so that there will be no x1 again. It is okay or no? Sure. So now Yes, tell me, just by inspection, what is the value of alpha and beta in this case? sir alpha 2 আর beta 4। Alpha 2, Alpha 1 by 2, beta 1 by 4. 1 by 2 1 by 2 1 by 4 -2 beta 4 এই সাইন আমি ঠিক উল্টাটা। সাইন ঠিকঠাক বলো, সাইন ঠিকঠাক বলবে। ও yes yes মাইনাস করতে হবে লাস্টে কিন্তু প্রোগ্রামিং করব, খুব সাবধান। হ্যাঁ, স্যার -1/2 আলফাটা। এভরিবডি alpha প্লিজ minus চেক 2 দ্যাট। এটা বলতে সবাই বলা উচিত ছিল এক চান্সে, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ মানে -0.5। আচ্ছা বলো তো বিটা কি হবে? মানে ইকুয়েশন 1 আর 3 এখান থেকে বিটাটা 1/4 ই হবে স্যার। শুধু, তার মানে 0.25। হ্যাঁ হ্যাঁ Yes, sir. এভরিবডি ক্লিয়ার? না হলে বলো, এখনই বলে ফেলো, বারবার বলবো না এগুলো। আদিত্য, yes. সাইরাস, সৌরজ্যোতি, yes sir yes it is very easy one. You may be যে ভাবছো তো স্যার কি করছে ইজি অঙ্ক এগুলো, নো কারণ আছে বলছি, এখনই ক্লিয়ার হবে। সো with this substitution, with this assigning value of constant, now what are the transformed equation? Please write down everybody. আমি মুছে দিলাম, তোমরা এবার 2 dash আর 3 dash এই নতুন ইকুয়েশন গুলোকে লেখো এই বিয়োগ করার পর। সবাই আমাকে বলো তো মুখে একজন। yes এক sir নম্বরটা তো চেঞ্জ হবে না, এক তো একই থাকবে। হ্যাঁ স্যার রিমেম্বার, তাহলে একটাকে আমি আপাতত 1 ড্যাশ করে লিখলাম ফর সবগুলো ট্রান্সফর্ম বলছি বলে, যদিও 1 ড্যাশ আর 1টা একই। নতুন ইকুয়েশন গুলো বলবে একটু।
হাতে করো করে সাবট্রাক্ট করার পর বলো কি পাচ্ছো। Yes, sir. এই যে বললে 7-8 এর অঙ্ক এখনই হয়ে যাবে, এটাই তো মজা। প্রত্যেককে দুটোই করতে হবে না, কেউ কেউ সেকেন্ডটা করো, কেউ থার্ডটা করো, করে অ্যান্সারটা আমাকে তাড়াতাড়ি একটু বলো। Sir, I am getting 3x2 minus Very 1.75 good, x3 very good, equals very to good. 0. ভেরি গুড। 3x2 minus 1.5x 7 5x 75x3 আর Seven. মাইনাস 1.5 আসবে তো এটা, আচ্ছা 1.5 এসেছে, আর ইকুয়াল টু কত এসছে? নেগেটিভ 21.5। না না না, -10.5। মাইনাস 10। হ্যাঁ 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 যদি ভুল হয় না এটা পরীক্ষায় শেষ কিন্তু 0 দেবে একদম, কারণ ক্লাস 7-8 মানবেই না তখন ক্ষমা। 5.5। হ্যাঁ স্যার 10.5। কিভাবে আমি জানি না, আমি আর কিচ্ছু বলবো না, এটার মধ্যে কোনো ফিজিক্সও নেই, কিচ্ছু নেই, অঙ্ক। তাহলে 11/2 5.5 16 minus 5.5। যাই হোক, যে করে এটা আসবে। আর নাম্বার 3, এনিবডি হ্যাজ ডান নাম্বার 3? স্যার করছি স্যার। আজকে এগুলোই করবো, এই ছোট বাচ্চাদের অঙ্ক বাড়িতে করাই যায়, কি আছে এখানেই করি না একটু। আমি করবো না, আই হ্যাভ দ্য প্রভিশন টু নট ডু দ্য প্রবলেম। আমি করেছি, আমি হাতে করেছি এটা, আজকে সকালেই করছিলাম আমি। নিউমেরিক্যালস থাকলে হাতে একবার করে নিতে হয় সবসময়, পরীক্ষাই হোক আর কাউকে পড়ানোই হোক, এটা মনে রাখবো, কনসেপ্ট হয়ে যায়, নিউমেরিক্যালস করতে হয়। minus 1.5x2 বাহ, হ্যাঁ, plus 3.75x3 ভেরি গুড, ইকুয়ালস টু equal to 6. No, sir, sorry, sir. এটা ঠিক আছে, এটা ঠিক আছে, 6 না। ইকুয়ালস টু Equals to sir, the answer 14.25। ভেরি গুড, 14. হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না না, যে করতে পারছো না অসুবিধা নেই কোনো, এই টাইম বাউন্ড করে তাড়াতাড়ি করছি একটু। So now, Yes, sir. please now look at the board again. So what we have done, we have eliminated x1. তার থেকে এলিমিনেট করলাম 2 আর 3 থেকে। হ্যাঁ, The next process, the next step, এটা অঙ্ক সবাই একটু পরেই না হয় করবে, কোনো অসুবিধা নেই, আমি তো রেজাল্ট চাইছিলাম কারোর কাছ থেকে। Now the next step, you have to choose this 2 dash as a pivot equation. এখন 2 ড্যাশটাকে পিভট ইকুয়েশন আছে। 1 টাকে হাতি দেব না আর তখন, পিভটের উপরের the equations which are remain above the pivot keep intact. সো তার মানে এখন x2 এলিমিনেট করব। Now eliminate x2 from 2 and 3. So choose another factor gamma so that 2 dash will be transformed to 2 dash minus gamma into 3 dash and it will be become 2 double dash. গামা ইনটু 3 ড্যাশ। আমি উল্টো বললাম, এটা 3 ড্যাশটা করতে হবে, সরি, আমার তো পিভট ইকুয়েশনটা 2 ড্যাশ, তাহলে চেঞ্জ হবে কোনটা, 3 ডবল ড্যাশটা।
তাহলে বারবার বলছি পিভট মানে তাকে রেফারেন্স থেকে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য কনস্ট্যান্ট ফ্যাক্টর উইথ দ্য পিভট ইকুয়েশন and subtract from that equation after multiplication from the equation below to the pivot equation. উপরেটাকে হাত দেব না। তাহলে এখন পিভট কোনটা 2 ড্যাশ, তাকে এমন ভাবে মাল্টিপ্লাই করব কোনো একটা ফ্যাক্টর দিয়ে, বাদ দেব 3 ড্যাশ থেকে, তাহলে পরের ভেরিয়েবলটা বাদ চলে যাবে। বলো তো গ্যামাটা কত হবে if you try to eliminate minus 0.5 বাহ, minus 0.5 very good. So gamma will be minus 0.5. Very easy one, very easy one. Don't get panic যে আমি তাড়াতাড়ি পারলাম না কেন, অসুবিধা নেই কোনো। I think you get my point what I am trying to do now. So with all this constant factor, so we have at our hand now, এবার একটু লিখে ফেলি। তাহলে প্রথমটা তো আমি হাত দিইনি, it was as it is. পরেরটাকে ওই গুণফুন করে কি পেয়েছি 3x2 বলো minus 1.5x3 1.5x3 equal to minus 10.5 minus 10.5 লাস্টেরটা এইবার আর লাস্টটা হচ্ছে স্যার minus 1.5x2 তুমি লাস্টেরটাকে আমি এটা করতে বললাম না যে 3 ড্যাশ থেকে 3 ড্যাশ কে তো 3 ড্যাশ থেকে 3 ডাবল ড্যাশ ইয়েস স্যার ওটা করছি স্যার করো করে বলো কত হচ্ছে। ইয়েস স্যার স্যার ডাইরেক্ট কি x3 এর ভ্যালুটা বলবো না কোএফিসিয়েন্ট দিয়ে বলো। Uh, 3x3 equals to 9. Exactly. Yeah. Exactly, sir. So what does it mean? তুমি সব এলিমিনেট তোমার করা হয়ে গেছে, সাবস্টিটিউট করা হয়ে গেছে, so that means you are now স্যার 9 স্যার মাইনাস 0.5 দিয়ে ইনটু হলো তো ওই 10.5 টা প্লাস হয়ে যাবে, তাহলে মানে না আমার অ্যানসার তারপর তো সাবট্রাক্ট হচ্ছে, তারপর সাবট্রাক্ট হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার এবার আমি যা সলিউশন তুমি চেক করো x3 বের করলাম, এটা x2 কত হবে minus 10.5 plus 1.5 x3 divided by 3 and x1 will be 11 plus 2x2 minus x3 third bracket divided by 4 is equal to, তাড়াতাড়ি বলো চারটে ভ্যালু কত, এই তিনটের ভ্যালু কত হবে? প্রথমটা তো 3 মানে x3 you get 3. Now you can check that it will be this one, you get the 3 solutions. Okay, don't get panic. আমার এই মিটিং 1 মিনিটের চেয়েও কম আছে, আমি এটাকে এখনই অফ করছি, আবার জয়েন করো, ঠিক আছে? কন্টিনিউ থাকো, চলে যাও না, আমি এখনই জাস্ট হোয়াটসঅ্যাপটা চেক করো, আমি জয়েন লিখবো, আমি এটাকে লিভ করছি, এখনই জয়েন করাচ্ছি 10 সেকেন্ড। ওকে।